আমি রাতে একা হাঁটতে ভয় পাই। আমি ইংরেজিতে কথা বলতে ভয় পাই। আমি তার সাথে কথা বলতে ভয় পাই। আমি সেখানে যেতে ভয় পাই। দেখো এই ধরনের বাংলা বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে রূপ দেবে? যদি এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে চাও তাহলে তোমাদেরকে এটা মনে রাখতে হবে স্কার্ড অফ। স্কার্ড অফ মানে ভয় পাওয়া। স্কার্ড অফ। স্ক্রিনে লক্ষ্য করো, স্কার্ড অফ মানে ভয় পাওয়া। তোমাদেরকে এখানে এটা মনে রাখতে হবে যে স্কার্ড অফের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। স্কার্ড অফের পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সেটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। আচ্ছা চলো তার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে একটু জেনে আসি। মহান আল্লাহ এভাবে বলছেন, কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলো। মহান আল্লাহ এভাবে বলছেন। স্টুডেন্টস, চলো এবার মূল আলোচনায় যাই। ওই যে আমি বললাম না, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে আর স্কার্ড অফ মানে ভয় পাওয়া। চলো আমরা উদাহরণ প্র্যাকটিস করি। যেমন আমি তার সাথে যেতে ভয় পাই। আমি তার সাথে যেতে ভয় পাই। আই অ্যাম স্কার্ড অফ গোয়িং উইথ হিম। আই অ্যাম স্কার্ড অফ গোয়িং উইথ হিম। আমি রাতে একা হাঁটতে ভয় পাই। আমি রাতে একা হাঁটতে ভয় পাই। আই এম স্কার্ড অফ ওয়াকিং অ্যালোন অ্যাট নাইট। আই এম স্কার্ড অফ ওয়াকিং অ্যালোন অ্যাট নাইট। আমার মনে হয় বুঝতে পারছো। দেখো স্কার্ড অফের পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি ইংরেজিতে কথা বলতে ভয় পাই। আই এম স্কার্ড অফ স্পিকিং ইংলিশ। আই এম স্কার্ড অফ স্পিকিং ইংলিশ। দেখো তোমরা যদি ইংরেজি শিখতে চাও, ইংরেজিতে কথা বলা শিখতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে এভাবেই প্র্যাকটিস করতে হবে।